আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, এইখানে একটা এটিএম কার্ড রয়েছে। সো এই এটিএম কার্ড যদি আপনি হাতে পেতে চান তাহলে আপনাকে একদম নির্দিষ্ট কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই থাকতে হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। খুব সহজে জেনে যাবেন যে কিভাবে আপনি একটা এটিএম কার্ড পেতে পারেন। অনেকের মধ্যে ভুল ধারণাও রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে যাবে এবং আপনি খুব সহজে একটা এটিএম কার্ড কিন্তু আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এটিএম কার্ড পাওয়ার জন্য কি করতে হবে। এটিএম কার্ড পাওয়ার জন্য আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে ব্যাংকে তাহলে তো ভালো, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। কিছু ডকুমেন্ট লাগবে। এক নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগতে পারে, অনেক ক্ষেত্রে 2 কপি ছবি লাগে। সো এটাকে আপনাকে কালেক্ট করতে হবে সদ্য তোলা, অর্থাৎ রিসেন্টলি তুলেছেন এমন। অনেক আগের ছবি দেবেন না, এতে করে কিন্তু আপনার পরিচয় শনাক্ত করতে গিয়ে অনেকটা ঝুঁকিতে পড়বেন আপনি। এরপরে যে কাজটা করতে হবে, নির্দিষ্ট চার্জ কাটবে এবং আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে আইডি কার্ডের জন্য। কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলো কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু এটিএম কার্ড দিয়ে থাকে, অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো সেই ক্ষেত্রে সেগুলো করতে পারেন, তবে ব্যাংকে সাবমিট করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 1000 টাকা থাকতে হবে। অনেক সময় 550 টাকা কাটে, কোনো কোনো ব্যাংকে থেকে কম বেশি হতেও পারে। সো এমন একটা চার্জ কাটবে এবং 15 থেকে 20 দিন আপনাকে ওয়েট করতে হবে। এই প্রসেসটা আপনাকে মানতে হবে, অন্যথায় কিন্তু আপনি কখনোই এটিএম কার্ড পাবেন না। ভুল তথ্য দিলে বা ভুল ইনফরমেশনের কারণে কিন্তু আপনার এটিএম কার্ডটা কিন্তু সমস্যায় পড়তে পারেন এটিএম কার্ড নিয়ে। এখন এটিএম কার্ড পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ চলে আসবে, অর্থাৎ সেই শাখা থেকে একটা মেসেজ চলে আসবে 10 থেকে 15 দিন পরে। তো যখন এই কার্ডটা ইস্যু করতে হবে বা যখন এই কার্ডটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা এসএমএস পেয়ে যাবেন। এসএমএস পাওয়ার পরে বা ব্যাংক থেকে কল আসবে, কল আসার পরে আপনাকে যেতে হবে, যাওয়ার পরে ব্যাংকের থেকে এই কার্ডটা নিতে হবে। কার্ড নিলে কিন্তু কার্ড সচল থাকবে না। কার্ডটাকে সচল করার জন্য কার্ডের পেছনে কিন্তু কয়েকটা হেল্পলাইন দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে। সো সেখানে কল দিতে হবে। কল দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, সে কিন্তু সহজে কিন্তু এই কাজটা করে দিবে, কিন্তু আপনি কিছু তথ্য জানতে চাইবে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা বা এই কার্ডটা যে আপনার হাতে পড়েছে সেটাকে ভেরিফাই করার জন্য আপনার নাম বা অ্যাকাউন্ট নাম্বার শেষ 4 অক্ষর, এছাড়াও বাবার নাম, ভাইয়ের নাম, অন্যান্য তথ্য, কত টাকা ট্রানজ্যাকশন করেছেন সেগুলো জানতে চাইবে। সেগুলোকে অবশ্যই আপনি কিন্তু তথ্যগুলো দিয়ে দেবেন খুব ভালোভাবে। এরপরে যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে যে আপনার এইটাকে অ্যাক্টিভ করার জন্য, এবং প্রথমবার, অর্থাৎ পরবর্তীতে আপনি সবসময় সব ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারবেন, তবে প্রথমবার যে কাজটা করতে হবে আপনাকে তাদের, অর্থাৎ আল আরাফা যদি হয় বা ডাচ বাংলা হয়, তাদের সংশ্লিষ্ট ব্যাংকের বুথে যেতে হবে। যাওয়ার পরে সেখানে আপনি পিন পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ডটাকে রিসেট করে নেবেন, অর্থাৎ যে পাসওয়ার্ডটা তারা মোবাইলে পাঠিয়েছে সেটাকে রিসেট করে নতুন পাসওয়ার্ড দিবেন এবং এটাকে কারোর কাছে শেয়ার করবেন না। এইভাবে কিন্তু এটাকে সচল করতে পারবেন। এর পরবর্তীতে আপনি যে কোনো ব্যাংকের বুথ থেকে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশন চার্জ 15 টাকা কাটতে পারে। সো অধিকাংশ ব্যাংকের কিন্তু 15 টাকায় কাটে। সো আপনি এইভাবে কিন্তু কাজটা করতে পারেন। লাস্ট আমার ভিডিও কমেন্টে একজন প্রশ্ন করেছিল যে আসলে ভাইয়া এটিএম কার্ডে টাকা ঢোকাতে হয় কিনা। আপনার এটিএম কার্ডে কোনো টাকা ঢোকাতে হবে না। আপনার ব্যাংকে যদি টাকা থাকে তাহলে সেটাই আপনি যে কোনো সময় এইটা দিয়ে কিন্তু বের করতে পারবেন। কারণ হচ্ছে, চেকের কোনো ঝামেলা নেই। শুক্র শনিবার বা ঈদের দিন বা বলেন যে কোনো গভর্নমেন্ট হলিডের দিন, তারপরেও কিন্তু আমি টাকা তুলতে পারবেন। সো এটা হচ্ছে এটিএম কার্ডের সবচেয়ে বেশি সুবিধা। সো এই বিষয়গুলো কিন্তু জানা থাকলে আপনি খুব সহজে এটিএম কার্ডের জন্য আবেদন করতে পারবেন, কার্ডটাকে আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।